বাংলাদেশ জামাতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশেম ভাইয়ের কাল আকস্মিক মৃত্যুতে আমরা খুব মর্মাহত এবং বিমূর্ষ। তার মতো একজন অভিভাবককে হারিয়ে কুষ্টিয়া জেলা জামাতে ইসলামী সহ টোটাল এই অঞ্চল একজন যোগ্য নেতৃত্ব হারিয়ে ফেললো, একজন যোগ্য অভিভাবককে আমরা হারিয়ে ফেললাম। উনি একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন। ব্যক্তি জীবনে ওনার ইসলামের প্রতি জ্ঞান, কোরআনের জ্ঞান, ইমান, আখলাক, আমলিয়াত, জিন্দিগি অত্যন্ত উঁচু মানের ছিলেন। আমি যতদূর জানি উনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। শুধুমাত্র নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যই উনি রাত্রি 10টার মধ্যেই ঘুমিয়ে যেতেন। যদিও রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিভিন্ন চাপের কারণে যদি ওনাকে মোবাইল করা হতো তবুও উনি মোবাইল বন্ধ রাখতেন। বলেন, সোজা ভাই আপনি মোবাইল খোলা রাখেন। অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার আমাদের মাঝ থেকে গতকাল বিকেলে তিনি বক্তৃতা দেওয়া অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করেন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। চরমভাবে ভরাক্রান্ত উনি ছিল জুলাইয়ের একজন অন্যতম সংগঠক। উনি ব্যাকএন্ডে যেভাবে জুলাই যোদ্ধাদের সাপোর্ট করে গেছে, বৈষম্যহীন সমাজ গঠনে ওনার সাংগঠনিক বলয়ের বাইরেও উনি হচ্ছে নিজের চিন্তাভাবনা, নিজের শক্তি সামর্থ্য, নিজের ভালোবাসা, সেগুলো আমাদেরকে উনি অনবদ্যভাবে দিয়ে গেছেন। উনি ছাত্র আন্দোলন থেকে শুরু করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে। ছাত্র শিবিরের জীবন শেষ করেই উনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। তখন থেকে একই সঙ্গে কাজ করেছি আমরা উপজেলা পর্যায়ে। দীর্ঘদিন উনি উপজেলা আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন। মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু থাকতে পারে, আমাদের চোখে ধরা পড়ে নাই। এরপরও আল্লাহ তাআলা যেন তার ত্রুটিগুলা ক্ষমা করে দেন, ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এটাই আমরা কামনা করি।